এখন আমরা আছি ৮,২৬৮ ফিট বা ২,৫২০ মিটারের উপরে অ্যাবাভ সি লেভেল। ছোট প্রবলেম হয়ে গিয়েছিল, আমার কাছে ইন্ডিয়ান কারেন্সি ছিল কিন্তু নেপালি কারেন্সি ছিল না। ওখান থেকে 10 মিনিটের মতো ওয়াকিং ডিস্টেন্স আছে। আবাবে বাসে করে সেখান থেকে হলেও আরো ৫-৭ মিনিট হাঁটতে হবে। আমরা গাড়ি করেছি, বুদ্ধিমানের কাজ করেছি, হেঁটে আসা যেত না এত দূর। দেখতে পাচ্ছেন কত উপরে উঠেছি আমরা। একদম লাস্টের যে ডান দিকে যে দেখতে পাচ্ছেন সেটা সিন্ধু। আপনারা আগের দিনে দেখলেন আমরা বুদ্ধা নীলকণ্ঠ দেখে রাত্রেবেলা আমরা চলে আসি থামেলের আমাদের হোটেলে। তারপরের দিনে আমাদের যাত্রা শুরু করি চন্দ্রগিরির উদ্দেশ্যে। আমরা চলে আসি প্রথমে সুন্দরা। সুন্দরা থেকে আমরা বাস নিই, সেখান থেকে আগামী জার্নি। চন্দ্রগিরি বাস কোথা থেকে পাওয়া যাবে? ওনারা বললেন যে সুন্দরা চলে যাও। সুন্দরা এমন কোনো দূর না, ঠিক ওই পারটা হয়ে গেল আপনার হচ্ছে রত্নাপার, আর এই দিকটা হয়ে গেল সুন্দরা। এই সুন্দরার যে জায়গাটা আছে, এই যে আমরা আছে নেপাল টেলিকম, আপনারা দেখছেন এই সুন্দরা যে বাস স্ট্যান্ড আছে, এখান থেকেই পাওয়া যাবে আপনার চন্দ্রগিরির। এই যে বাসগুলো যাচ্ছে যেটা দেখতে পাচ্ছেন ওইদিকে, আমি যাচ্ছি ওইদিকে। ফুট ওভার ব্রিজ প্রচুর পাবেন এখানে। এখানে চারিদিকে ফুট ওভার ব্রিজ আছে। এই ফুট ওভার ব্রিজের ওপর দিয়ে ম্যাক্সিমাম লোক যাতায়াত করতে হয়। আপনারা যখন আসবেন এখানে ফুট ওভার ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করবেন। এবার আমি যাই দেখি আমাদের সুন্দরা যে কোন বাসটা যাই চন্দ্রগিরির জন্য। একটা গাড়ি পেয়েছি, এখান থেকে আপনাদের যাবে চন্দ্রগিরি। তবে চন্দ্রগিরি ওপরেই আছে, ওপরে যাবে না, তার চেকপোস্টে আগে নামিয়ে দেবে। ওখান থেকে 10 মিনিটের মতো ওয়াকিং ডিস্টেন্স আছে। ঠিক আছে, দেখা যাক, কাছে তো আগে পৌঁছে তারপর আপনাদের জানাচ্ছি। তো আমাদের নর্মাল টাটা গাড়ি যে বাসগুলো হয় আমাদের ওখানে, যেন হচ্ছে নর্মাল যে মিনি বাসের মতো, সেই মিনি বাসে আমি পেয়ে গেছি। আমার বাসটা মনে হয় ফাঁকাই আছে। কিতনা টাইম লাগেগা ভাইয়া? कितना टाइम लगेगा? पौने घंटा 40 মিনিট। এখান থেকে আপনার মোটামুটি 40 মিনিটের মতো সময় লাগবে অ্যাজ পার ড্রাইভার অনুযায়ী। ড্রাইভার দাদা বললেন যে 40 মিনিটের মতো টাইম লাগবে। এবার যদি জ্যাম পড়ে সেখানে কিছু করার নেই, সেটা দেখা যায়। সঙ্গে থাকুন, আপনাদের কিছু রাস্তা কন্ডিশন দেখাচ্ছে। এখানে রাস্তা মোটামুটি ভালোই আছে, অসুবিধা কিছু নেই। এটা যাবে আপনার কলঙ্কি হয়ে এটা যাবে। কলঙ্কির আগে এসেছিলাম একবার, জায়গার নামটা খুব শোনা। মোটামুটি আমরা 9:05 বাসে উঠলাম। এখান থেকে কিলোমিটার হবে অলমোস্ট ওই 10 থেকে 12 কিলোমিটার মতো। অ্যাজ পার গুগল দেখাচ্ছে 12 কিলোমিটার। আমরা যে বাসটা উঠেছিলাম সেই বাসটা ডাইরেক্ট চন্দ্রগিরি হিলস এর উপরে উঠবে না। ওখান থেকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, যে মোড় মাথা, এই মোড়টার নাম হচ্ছে চন্দ্রগিরি চেক পয়েন্ট বা চেকপোস্ট। এই চেকপোস্ট থেকে ওরা ওই বাসটা অন্য জায়গায় চলে গেছে। এখান থেকে আর ওপরে হেঁটে যদি যাওয়া যায় মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো লাগে, কিন্তু একটু খাড়াই রাস্তা বলে, আর সঙ্গে আরো দুজন আছে, বলে না রিস্ক নিয়ে লাভ নেই। আর এখানে বাস একটু কম চলে। আমি কি করেছিলাম, আমি এখান থেকে একটা লোকাল সিম নিয়ে নিয়েছিলাম। তা সেখান থেকে আমি পাঠাওতে বুক করলাম। সে পাঠাওতে দেখা যাচ্ছে 237 টাকা নেপালি। তা ঠিক আছে। এখান থেকে আরেকটা সমস্যা হলো কি, যদি এখান থেকে আপনি পাবলিক ট্রান্সপোর্টেই ওঠেন তাহলে কি হবে, যে কেবিল কার স্টেশন যেটা আছে ওই পর্যন্ত যাবে না। আপনাকে যেখান থেকে নামাবে বাসে করে সেখান থেকে হলেও আরো 5-7 মিনিট হাঁটতে হবে। তা আমি বুক করেছি পুরো একেবারে চেক পয়েন্ট থেকে কেবিল স্টেশন পর্যন্ত, ওই পর্যন্ত পুরো বুক করে নিয়েছি। 237 টাকা পড়েছে। তা ড্রাইভারের সাথে কথা হলো, ও আসছে, দেখা যাক কেমন রাইড হয়। আমি প্রথমে পাঠাওতে বুক করলাম। আর এখানে পাঠাও যেটা আছে, যে অ্যাপটা, সেটা আমাদের কলকাতা ওলা বা উবেরের মতনই। তাই এটা খুব পপুলার এখানে। যেটা আমি আগের দিন আমি প্রথমে ইউজ করেছিলাম ইনড্রাইভ, যেটা আমাদের কলকাতাও ছিল, কিন্তু পাঠাওটা আমাদের কলকাতাতেও নেই। তা আমাদের এটা পাঠাও অ্যাপটা আমি প্রথমে নেপালে ইউজ করছি। দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয়, আমি আপনাদের শেয়ার করবো। তবে ইনড্রাইভের থেকে এটা আমাদের দেখছি কমই ভাড়া লাগছে। তো এই হচ্ছে আমাদের রাস্তায়, সেটা সোজা দিকে চলে গেছে। আর আমরা যাবো হচ্ছে এই দিকটা, ওপরের দিকে উঠতে হবে। তা গাড়ি আসছে, ও 2 মিনিটের মধ্যে আসবে বলে দিয়েছে। তো আমাদের এসে গেছেন আমাদের ড্রাইভার দা কিষানজি, আমাদের পাঠাও অ্যাপের। আর আমরা উঠে পড়েছি। এখন আমরা যাচ্ছি, যে চড়াওটা দেখে নিন আপনারা কেমন চড়াওটা আছে, যেটার জন্য আমি গাড়ি করতে হলো। গাড়িটা যথেষ্ট চড়াও আছে, মানে উঁচু আছে। আর এখান থেকে 20 মিনিট দেখুন, সমতলে হাঁটাটা কোনো অসুবিধা হবে না, কিন্তু যখন আমি
উঁচু থেকে হাঁটবো তো তখন খুব একটা অনেকটাই কষ্টদায়ক ব্যাপার। তো এখানে 237 টাকা ঠিকই আছে, কারণ এমনি বাসে উঠলেই 25 থেকে 30 টাকা নিয়ে নেবে। তা আমি যদি তিনজন আছি, আমরা যদি তিনজনে উঠি 100 টাকা তো নিয়েই নিচ্ছে। আর সঙ্গে যেখানে নামাবে পুরো কেবিল কার পর্যন্ত নামাবে না, আমাদের আরো 10 মিনিটের মধ্যে হাঁটতে হবে ওখান থেকে। ঠিক আছে, এটা নিয়ে নেই যাক, কেমন এক্সপিরিয়েন্স। আর পাঠাও অ্যাপটা আমার ইচ্ছা ছিল একবার ইউজ করব, কেমন হয় দেখি। তা আজকে সুযোগ পেয়ে গেলাম, ইউজ করে নিলাম। ভালোই, খুব সুন্দর, আমাদের ওলা উবেরের মতনই। না, তবে যা দেখতে পাচ্ছি, আমরা গাড়ি করেছি, বুদ্ধিমানের কাজ করেছি। হেঁটে আসা যেত না এত দূর, কষ্ট হতো প্রচন্ড। অনেকটা চড়াই সিঁড়ি, চড়াই রাস্তা। হ্যাঁ, ওই তো ওই তো ওই তো, হ্যাঁ, দেখা যেত, নামবো তো এখানে। ভিউ দেখো 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 দেখো। আমরা এসে গেছি, আমাদের ইন ড্রাইভার দা খুব ভালো চালিয়েছেন। এই হচ্ছে আমাদের গাড়ি, যাতে করে এলাম, পাঠাও অ্যাপে করে এসেছে, খুব সুন্দর চালিয়ে এসছে। আমরা যে জায়গাটা আছি সত্যি মানে অসাধারণ অসাধারণ। চন্দ্রগিরি হিলস সত্যি অসাধারণ। আপনারা দেখুন, মানে যে জায়গাটা আছি, ধীরে ধীরে এখানে মাউন্ট এভারেস্টের চূড়া পুরো দেখা যাচ্ছে। অপূর্ব জায়গা, অপূর্ব জায়গা। আজকের আমরা খুব লাকি, যেটা ওয়েদার সুন্দর ক্লিয়ার আছে, খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে মাউন্টেনের, যে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে মাউন্টেন গুলো। আর এখানে পুরো শহরটা দেখা যাচ্ছে। এখানে ধর, এখানে কি সুন্দর ফোয়ারা আছে। এখান থেকে উপরে এন্ট্রান্স আছে কেবিল কারের। আমি কি করব, এখানে প্রথমে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার থেকে টিকিটটা কেটে নেব। এখানে টিকিটের প্রাইস আছে এরকমই। ওয়ান ওয়ে নেপালি আছে 475, আপ অ্যান্ড ডাউন আছে নেপালি 800, আর সার্চ কান্ট্রির জন্য হচ্ছে 760 আপ ডাউন আপে, আর আপ ডাউন আছে 1280। চাইনিজ ভিজিটারের জন্য আলাদা, ফরেনারের জন্য আলাদা। টিকিট কাউন্টার টিকিটটা কাটিয়ে নিই। এই টিকিট কাউন্টার, টিকিটটা কেটে নেব। কিন্তু সমস্যা হচ্ছে আমার কাছে নেপালির কম আছে, আমি জানবো এখানে নেপালি চলে কিনা। ইন্ডিয়ান কারেন্সি চলে। আমরা এখন টিকিট নিচ্ছি। আমার কাছে ইন্ডিয়ান কারেন্সি ছিল, তাই ইন্ডিয়ান কারেন্সি। ওকে, থ্যাংক ইউ। আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে। টিকিটটা ঠিক এইরকমই। যেহেতু আমাদের থার্ড কান্ট্রি, সেই জন্য আমাদের নিল 1280 করে দুটো, আর একটা বাচ্চা আছে। হ্যাঁ, সেটা 1280, 40% ডিসকাউন্ট। একটা ছোট প্রবলেম হয়ে গিয়েছিল, আমার কাছে ইন্ডিয়ান কারেন্সি ছিল কিন্তু নেপালি কারেন্সি ছিল না। এনারা শুধু ইন্ডিয়ান কারেন্সির মধ্যে 100 টাকাটাই অ্যাকসেপ্ট করছেন, 500 টাকা কোনো অ্যাকসেপ্ট করছেন না। আবার কি করব, আমি সঙ্গে সঙ্গে পাশে একটা এটিএম আছে, এটিএম থেকে টাকা তুলে নিলাম, নিয়ে আর আমি টিকিটটা কাটলাম। তবে আমি আমি জানি এখানে সব জায়গায় ইন্ডিয়ান কারেন্সি চলে, কিন্তু অনেক এখন করে দেখছি কিছু জায়গা নিচ্ছে, কিছু দিচ্ছে না। তা আমি সবাইকে বলেই রাখবো, যখন এখানে আসবেন অবশ্যই নেপালি কারেন্সি করিয়ে নিয়ে আসবেন। আমার এটা ছোট ভুল হয়ে গেছিলো, আমি ভেবেছি এখানে চলবে, তা আলটিমেটলি চললো না। লাস্টে আমার 500 নেপালি এক্সট্রা গেল টাকা উইথড্রয়ের সময়। ঠিক আছে, কি আর করা যাবে, একটা অভিজ্ঞতা হয়ে গেল, জানা রয়ে গেল। তা আমি দেখি, এবার আমি রোপওয়ের দিকে যাব, যে তুলে নেবো। তার আগে কিছু স্ন্যাক্স কিনে নেবো। আর ওপরে জানি না কিছু আছে কিনা। 10 থেকে 12 মিনিটের রোপওয়ে জার্নি আছে, সেই রোপওয়ে জার্নিটা আমাদের সঙ্গে শেয়ার করবো। এই হচ্ছে বিল, টোটাল পড়লো আমাদের 3320 নেপালি। 4000 টাকা নেপালি দিয়েছিলাম, 680 টাকা রিটার্ন করেছে আমাকে। এই টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নিয়ে সবে বেরোলাম। এবার হচ্ছে এন্ট্রান্স। এখানে একটা নোটিফিকেশন আছে, এটা ব্রেক টাইম এদের আছে, 12টা থেকে একটা ব্রেক টাইম, আর 5:30 থেকে 6:15 পর্যন্ত একটা ব্রেক টাইম চলে। এইদিকে রিসেপশন আছে, কেউ যদি ওয়েট করতে চান তাহলে রিসেপশনে গিয়ে বসতে পারেন।
এবার এন্ট্রান্স। সত্যি খুব সুন্দর জায়গাটা, অপূর্ব জায়গা। এর আগে আমি দুবার এসেছিলাম এই কাঠমান্ডুতে, কিন্তু এটা দেখার সুযোগ হয়নি। টিকিট চেক হচ্ছে। মেট্রোর মতো সিস্টেম আছে, মেট্রোর মতো সিস্টেম আছে টিকিট চেকের জন্য। টিকিট চেক করে আমরা ভিতরে ঢুকে এসেছি। এবার এখানে লাইন দিয়ে আছে, এইরকম ব্যারিকেড করা আছে। যেদিনে যদি খুব বেশি ক্রাউড হয় তাহলে এখানে এই মানে পরপর লাইন ধরে দাঁড়িয়ে যেতে হবে। তো আজকে সেমন ক্রাউড নেই, নর্মালি আছে। আমাদের টিকিটটা পাঞ্চ করে দিয়েছে। আমরা যখন এসেছিলাম অতটা ভিড় ছিল না, এখন মোটামুটি ভালোই ভিড় হয়েছে। এখন বাজে 11টা 2 বাজে, তা ধীরে ধীরে এখানে ভিড় বাড়ছে। আমরা ওই বাইরের দিকটা উপরে ওঠার আগে নিচের দিকটা কিছু টিকিট কাটার আগে কিছু ফটো তুললাম, ওখানে নিচে 1 ঘন্টায় কাটালাম। বেশ সুন্দর, ভালোই লাগলো, সুন্দর লেগেছে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের রোপওয়ে, যেখান থেকে আমরা স্টার্ট পয়েন্ট, আমরা যেখান থেকে স্টার্ট করছি। যতদূর আমি জেনেছি এই রোপওয়ে কনস্ট্রাকশন যেটা আছে জাপান মেড তৈরি, নট ইন্ডিয়ান নট চায়না, জাপান মেড তৈরি যেগুলো শুনেছি। দেখা যায় এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন। আমাদের ইন্ডিয়াতে অনেক আমি রোপওয়ে চড়েছি, সেগুলো সব ইন্ডিয়ান মেড ছিল। एक जन कितने में 5 जना। আমরা রোপে উঠে বসেছি। টোটাল এই রোপে ক্যাপাসিটি আছে আপনার 8 জন। আমাদের ওখানে কেমন ছিল, গেটগুলোকে ম্যানুয়ালি বন্ধ করতে হতো, এখানে দেখলাম মোটামুটি নিজে থেকে বন্ধ হয়ে যাচ্ছে। এবার রোপেটা চলছে। আমরা চন্দ্রগিরি বেস পয়েন্ট থেকে শুরু করার পর প্রায় 12 মিনিটের মতো সময় লাগলো ওপরে পৌঁছাতে। এই পাহাড় ওই পাহাড়, নিচের দিকে যখনই তাকাই বুক যেন শুকনো হয়ে আসে। এত উপর দিয়ে যাচ্ছিল, মানে দেখে তো প্রচণ্ড আনন্দ পাচ্ছিলাম, সঙ্গে একটা ভয়ও কাজ করছিল, জানি না কেন। এতটা উঁচু রোপওয়ে, এতটা উঁচু কেবল কার আমি কোনোদিনও দেখিনি। এত উপর দিয়ে যাচ্ছে। নেপালের এই অভিজ্ঞতাটা আমার সারা জীবন মনে থাকবে। তবে সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম উপরে, চন্দ্রগিরির উপরে। এই পাহাড়ে ওঠার জন্য আলাদা একটা রাস্তাও আছে, যেটা আমরা দেখাচ্ছি। এই দেখুন ডান দিকে যে রাস্তা দেখাচ্ছে, এটা চন্দ্রগিরির বেস পয়েন্টে কেউ যদি মনে করে বাইক রাইড বা পার্সোনাল গাড়ি নিয়েও যেতে চান, তারা এই রাস্তা দিয়ে যেতে পারে। তবে এটা খুব অ্যাডভেঞ্চার রাস্তা হবে। এটা পুরোটাই আছে মাটির বা পাথরের তৈরি রাস্তা। আমরা পৌঁছে গেছি গন্তব্যে। খুব সুন্দর রোমাঞ্চকর সফর, খুব রোমাঞ্চকর জায়গা। এই নামলাম, আমাদের রোপওয়েটা ছিল।
খুবই অপূর্ব অপূর্ব অপূর্ব, মানে ভাষায় প্রকাশ করা যাবে না এমন একটা দৃশ্য। এই এক্সিট আছে, এক্সিটটা করে নিই। এই আরো নাম আসছে। এখানে একটা দারুণ জিনিস দেখলাম, অটোমেটিক দরজা খুলে যাচ্ছে রোপওয়ের, কেবল কারের, আবার যখন আবার চলে যাচ্ছে নিজে থেকে দরজা বন্ধও হয়ে যাচ্ছে। অসাধারণ, মানে এটা পুরো জাপানিজ মেড আছে, এদের টেকনোলজি তো একটা আলাদাই হবে। আমরা রীতিমতো জাপানি টেকনোলজি নেই। এই দেখুন, মন মুগ্ধ করা জিনিস, পুরো পিক গুলো যে দেখা যাচ্ছে। দেখুন রোপগুলো আসছে। আমাদের সাথে একটা বন্ধুকে পেয়েছি, ইনি এখানকার স্টাফ আছে, ইনি আমাদের বলে দিচ্ছে এখানে যে হিলস গুলো দেখা যাচ্ছে, হিলস গুলো কি নাম আছে, প্রত্যেকটা হিলস এর নাম আছে, হিলস গুলো সেগুলো দেখাবার চেষ্টা করছি আমরা। দেখি স্যার যেটা বলছেন, প্রথমে যে লাস্টের বাঁদিকে, প্রথম বাঁদিকে হিলসটার নাম হচ্ছে অন্নপূর্ণা 1 মনাং, মানাং। তারপরে যে হিলসটা দেখতে পাচ্ছেন সেটা অন্নপূর্ণা 2 মনাং। আচ্ছা, তারপরে এই হিলসটা যেটা আছে ये गोरखा का मनासू, আচ্ছা মানাসু। আচ্ছা ये तादिंग का गणेश, ये रसुआ का लामटांगरी, আচ্ছা और उससे ऊपर का है चाइना का सीसापंगा। আচ্ছা, लास्ट ডান দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে চায়না কা সিসাপাঙ্গা। हाँ सीसापंगा। হ্যাঁ, और उससे इधर ये दोनों चोटियां देख रहे हैं, ये सिंधु पाल्चोक का लापता दोरजे। একদম লাস্টের যে ডান দিকে যে দেখতে পাচ্ছেন সেটা সিন্ধু सिंधु पाल्चोक लाकपा दोरजे, সিংহু দারচার লাকপাত दोरजे। দর্জে। আচ্ছা আচ্ছা, इधर का है सिंधु पाल्चोक का जुगल, আরো ডান দিকে যে চলে যাবেন সিন্ধু पाल्चोक जुगल। সিন্ধু পালচাক যুগাল। যাই হোক, এদিকে নাম আছে। আমাদের ওই দাদা খুব হেল্প করলেন, এই দাদা অসংখ্য ধন্যবাদ দাদাকে। খুব ভালো হেল্প করলেন আমাকে, পুরোটা দেখিয়ে দিলেন কোথায় কি হিলস গুলোর নাম আছেন, প্রত্যেকটা নামগুলো বলে দিলেন। খুব ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ দাদাকে। থ্যাংক ইউ। তা দেখলেন দাদা নামগুলো বলে দিলেন আমাদের, পরপর রেঞ্জ আছে, মাউন্টেন রেঞ্জ প্রত্যেকটা নাম আছে। এবার ওইদিকে যে আরো দূরে দেখতে পাচ্ছেন কিনা জানি না, সেখানে আপনার ওই চাইনিজ কিছু নাম দিলেন। আর ইভেন এখান থেকে যে কেবল কার করে উঠছে বা নামছে, এই দেখুন নিচে পুরো আপনার শহরটা দেখা যাচ্ছে। এখন আমরা আছি মোটামুটি 8,268 ফিট বা 2,520 মিটারের উপরে, অ্যাবাভ সি লেভেল। এই দাদা আছেন আমার সঙ্গে দেখা হলো দুর্গাপুর থেকে। हेलो, এই দাদা আছে বিহার থেকে। বিহারের কোথায়? बिहार से, पटना से। পাটনা সে। যা বেস্ট অফ লাক। খুব ভালো জায়গা, খুব সুন্দর জায়গা, ইন্টারন্যাশনাল ফরেন ট্রিপ। এখানে একটা মন্দির আছে, বাবা ডোলেশ্বর মন্দির যেটা নাম, তা সেখানে যাবো এবারে।